হজ ও উমরার গুরুত্বপূর্ণ বিধান হলো তাওয়াফ পালন করতে হয় মসজিদুল হারামে প্রবেশ করে। মসজিদুল হারামে প্রবেশ করতে গিয়ে অনেকে কিছু ভুল করে থাকেন, যেগুলো থেকে বেঁচে থাকা জরুরি। এমন কিছু ভুল হলো: ১. কারো কারো ধারণা হজ বা উমরা পালন করতে যাওয়া ব্যক্তিকে মসজিদুল হারামের নির্দিষ্ট একটি গেট দিয়ে প্রবেশ করতে হয়। যেমন কেউ কেউ মনে করেন উমরা পালনকারীকে অবশ্যই বাবুল উমরা গেট দিয়ে প্রবেশ করতে হবে। আবার কেউ কেউ মনে করে উমরা পালনকারীকে অবশ্যই বাবুস সালাম গেট দিয়ে প্রবেশ করতে হবে। অন্য গেট দিয়ে প্রবেশ করা গুনাহ কিংবা মাকরুহ। আলেমদের মতে এ ধরনের ধারণার কোনো ভিত্তি নেই, বরং হজ ও উমরা পালনকারী যে কোনো গেট দিয়েই প্রবেশ করতে পারবেন। ২. আবার কেউ কেউ মসজিদুল হারামে প্রবেশের পর কাবাঘর দেখার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট কিছু দোয়া পড়ে থাকেন। এটাকে আলেমরা বিদআত বলে গণ্য করেন। হজ ও উমরা পালনকারী ছাড়াও অন্য অনেকে সাধারণ মুসল্লির মাঝে প্রচলিত একটি ধারণা হলো মসজিদুল হারামে প্রবেশ করলেই কাবাঘর তাওয়াফ করা এবং তাইয়াতুল মসজিদের নামাজ পড়া সুন্নত। এই বিষয়টিকে অবশ্যই মনে করা উচিত হবে না, কারণ মসজিদুল হারাম ও অন্য যে কোনো মসজিদে প্রবেশের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইয়াতুল মসজিদ পড়ার কথা বলেছেন। বর্ণিত হয়েছে, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন সে যেন 2 রাকাত নামাজ না পড়ে না বসে। সহিহ বুখারী হাদিস নম্বর 444, সহিহ মুসলিম হাদিস নম্বর 714। হজ ও উমরার তাওয়াফ বা অন্য যে কোনো নফল তাওয়াফের নিয়তে কেউ মসজিদুল হারামে প্রবেশ করলে তার জন্য শুধু তাওয়াফ করাই যথেষ্ট। তাওয়াফের বাইরে অন্য কোনো নিয়তে মসজিদুল হারামে প্রবেশ করলে, যেমন কেউ যদি মসজিদুল হারামে নামাজের অপেক্ষা বা কোনো শায়খের দর্শে ক্লাসে উপস্থিত বা অন্য কোনো নিয়তে প্রবেশ করে, তাহলে তার জন্য সাধারণভাবে মসজিদে প্রবেশের কারণে 2 রাকাত নামাজ পড়া উত্তম। কিন্তু মসজিদুল হারামে প্রবেশের কারণে বিশেষভাবে নামাজ পড়া জরুরি মনে করা উচিত হবে না।